নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল এবং অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাসের সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের মতবিরোধ কার্যত একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করলো। সংঘাতের কারণ হলো যে সিইও অফিসে সাংবাদিকদের ঢোকা এবং বসানো, কোন ফ্লোরে তারা বসবেন। শেষ পর্যন্ত নিচে নেবে সিইও বলেন, সাংবাদিকরা কোন ফ্লোরে বসবেন সেই সিদ্ধান্ত আমি নেব, আমি কমিশনের সিইও। ভাবুন কি চূড়ান্ত সমন্বয়ের অভাব থাকলে প্রকাশ্যে এই জিনিস হতে পারে। আচ্ছা, এই রকম সংঘাত যে রাজ্যে দেখা যায় সেই রাজ্যে সুষ্ঠু এসআইআর হবে কি করে? আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য কি বলেন, মানে এই যদি ছবি হয় যেটা প্রত্যেকটা সংস্থা একটা নির্ভুল ভোটার তালিকা, কোনো বৈধ ভোটারকে বাদ না দিয়ে এবং কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে না রেখে তৈরি হবে, হবে কি করে? যেখানে প্রেস ইসির সিইওর অফিসে ঢুকবে না ঢুকবে না, ঢুকলে কোন ফ্লোরে বসবে, এই নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্ব হয়, সেখানে আর কি বাকি থাকে সমন্বয়ের? রবীন্দ্রনাথ দা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে কতখানি বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঘটনাটার থেকে। মানে প্রেসকে আটকানো হচ্ছে, সংবাদপত্র হচ্ছে ফোর্থ এস্টেট, মানে কমন পিপলের ভয়েসকে তারা সবার কাছে নিয়ে যায়। এইটা হচ্ছে প্রেসের দায়িত্ব, সেই প্রেসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং কাদের মধ্যে লড়াইটা হচ্ছে? দুটো মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুটো সরকারের মধ্যে লড়াই। এটা খুব ডিপ, মানে খুব গভীরের একটা। এবং লক্ষ্য করে দেখবেন সেই প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে চিরকাল সংবাদ মাধ্যম নির্বাচন কমিশনের বহু গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে নিয়ে যায়। না, আমরা প্রত্যেক দিন যে ইলেকশন কমিশনের খবরগুলো পাচ্ছি সে তো প্রেসের মাধ্যমে পাচ্ছি। সেখানে এটার কিন্তু দুটো খুব গভীর মানে দোতনা রয়েছে। কি এক হচ্ছে এটাতে রাজ্য সরকারি কর্মচারীরা যে শাসক দলের হয়েই কাজ করছে, এটা পরিষ্কার। দেখুন কেন আটকাতে চাইছে, আটকাতে চাইছে রাজ্যের শাসক দল যাতে যেভাবে বিএলওরা কাজ করেছে তাতে বিএলএরা কিভাবে তাদের অনুপ্রাণিত করেছে বা প্রভাবিত করেছে।